একসময় জাল হাদিস বলা হতো, এরপর উলামা একরাম বলছেন যে হাদিস তো জাল হয় না, সুতরাং হাদিসের সাথে জাল শব্দটা ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? মানে এরপরে আমাদের বাংলাদেশে অনেক বড় মাপের একজন ইসলামিক স্কলার আছেন, উনি আমার উস্তাদ, উনি হলেন সম্মানিত বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। উনি বিশ্বের হাতে গোনা কয়েকজন স্কলারের মধ্যে একজন স্কলার। ওনার বই সম্প্রতি আপনি জানেন যে ইসে কায়রো ইসলামী বইমেলায় বেস্ট সেলার হয়েছে। তো তিনি একটি বই লিখেছিলেন যে জাল হাদিস। তখন অনেক প্রশ্ন এসেছিল, তখন তিনি নাম পরিবর্তন করে লিখেছেন এগুলো হাদিস নয়। তাহলে আমার দর্শক নিশ্চয়ই এই হাদিসের বইয়ের যে নামকরণ পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই তিনি বুঝে গেছেন যে জাল হাদিসের কি বিধান হবে। জাল হাদিস মূলত হাদিসই নয়, এটি হলো বানানো হাদিস, মানুষের বানানো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং তিনি করেননি, তার মৌন সমর্থনও নেই। তো এমন একটি কথা পরবর্তীতে কেউ বানিয়েছে সুন্দর মনে করে যে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বললে মানুষ হয়তো বেশি আমল করবে, তো এই জন্য নিজে বানিয়ে ফেলেছে। এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই নয়, সেটা তো মানা যাবেই না, সেটা পরিত্যক্ত, পরিত্যাজ্য। শুকরিয়া। সেটা বোঝার সুযোগ কীভাবে, মানে সেটা সাধারণ মানুষ বুঝবে কীভাবে যে কোনটা আসলে জাল কোনটা সঠিক? হ্যাঁ, হাদিস যদি ভালো হাদিস, সহি হাদিস এবং জাল হাদিস যদি তিনি বুঝতে চান, তাহলে তাকে কিছু পড়ালেখা করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। বিশেষ করে মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ ওনার একটি বই বের হয়েছে এগুলো হাদিস নয় এই নামে। ওই বইটি যদি তিনি পড়েন তাহলেও তিনি জেনে যাবেন যে আসলে কোন কোন হাদিসগুলো সমাজে প্রচলিত অথচ জাল নয়। এটা হলো একটা নর্মাল একটা নোট। তবে তিনি যদি ভালোভাবে হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করতে চান, সেই ক্ষেত্রে তাকে একটু পড়ালেখা করতে হবে। বিশেষ করে হাদিসের সনদ, হাদিসের মতন, মানে হাদিসের মূল বক্তব্য এবং হাদিসের বর্ণনাকারী রাবিদের ব্যাপারে তার জানা থাকতে হবে এবং রিজাল শাস্ত্র সম্পর্কে তাকে জানতে হবে। মোট কথা, সাধারণ জনগণ হাদিস কোনটি ভালো এবং কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ এটি জানতে হলে তাকে পড়তে হবে, অন্যথায় উলামা একরামের শরণাপন্ন হতে হবে, তার কোনো বিকল্প নেই।